ধর্ম আমাদের মনটাকে সঠিক রূপে পরিচালিত করার জন্য, এই দেহকে গঠন করার জন্য এবং ইহকাল অপরকাল সুখের জন্য, মুক্তি লাভের কর্ম সৃষ্টি করার জন্য এই ধর্ম সবার উপকার করে, কল্যাণ করে। আসলে দেখুন, প্রত্যেকে সুখ চায়, কেউ দুঃখ পেতে চায় না। আসলে আমরা প্রত্যেকে কি প্রকৃত সুখ পাচ্ছি কিংবা চাইছি? আসলে নয়। দেখুন, এখানে পুরো পৃথিবীর কোনো বস্তুর সাথে আমাদের সুখ দুঃখ জড়িত নয়। আমাদের সুখ দুঃখ জড়িত হচ্ছে এই দেহ এবং মন। এই দেহ ছোটকালেও সবার ছিল, বর্তমানেও আছে। যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবেন না, ততক্ষণ পর্যন্ত এই দেহটা থাকবে। কিন্তু আপনারা সবাই দেখেন, দেহের হয়তো সামান্য পরিবর্তন হয় বটে, আমাদের মনের এবং শরীরের সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এই সুখ দুঃখ কোথায় আছে আপনারা কেউ জানেন না, কেউ বলতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত এই দেহকে আমরা যতই যত্ন করি না কেন, যতই পরিচর্যা করি না কেন, দেখা যায় ওখানে সেই সুখ থেকে আবার দুঃখ উৎপন্ন হয়। অর্থাৎ এই দেহটা পুরো চিরসুখীও হয় না, আবার চির দুঃখীও হয় না। এখানে সুখ আর দুঃখ এই দেহ মনের মধ্যে কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না। তো এই বুদ্ধ আমাদেরকে যেই সুখের কর্মকর্তা দিয়েছেন, কায়িক দুঃখ, মানসিক অস্থিরতা, এগুলো পরিত্যাগ করার জন্য। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ চেতনা এগুলো দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত এই কায়িক এবং মানসিক অস্থিরতা বিদ্যমান থাকবে। সেজন্য আমরা দুঃখকে সুখ মনে করি এবং প্রকৃত সুখটাকে বুঝতে পারি না। আপনাদের যখন খিদে লাগে তখন আপনারা আহার গ্রহণ করেন। আহারের কোনো পরিবর্তন নয়। যখন আপনারা প্রথম গ্রহণ করেন, মাঝখানে গ্রহণ করেন, সর্বশেষ গ্রহণ করেন, প্রথমে আপনাদের যেই রুচিটা থাকে, মাঝখানে সেই রুচিটা থাকে না। আবার যখন পেট ভরে যায় তখন আর তেমন বেশি রুচি লাগে না। এখানে কিন্তু আর আহারের পরিবর্তন না হলেও কিন্তু আমাদের রুচি স্বাদের পরিবর্তন হয়। কথা ঠিক আছে নাকি না? এই দেহতে সবার ভালো লাগবে, যখন রোগে আক্রান্ত হবে না, শোকে আক্রান্ত হবে না, বয়োবৃদ্ধ হবে না, অসুখ বিসুখ হবে না, তখন সবার ভালো লাগবে।
কিন্তু যখন বয়োবৃদ্ধ হবে, দেহটা কি দুঃখপূর্ণ হবে, অসুখে পূর্ণ হবে, বয়স বেড়ে যাবে, তখন অটোমেটিক আপনাদের আর এই পৃথিবীও ভালো লাগবে না। যখন আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে যায়, ওরা মৃত্যু কামনা করে। কেন? কিন্তু আগে তো জীবন চেয়েছে, বেঁচে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। সে কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কেউ মরতে চায়? সবাই বেঁচে থাকতে চায় না, হ্যাঁ? কিন্তু যখন বৃদ্ধ হয়, ওদের হয়তো জ্ঞান উৎপন্ন হয়, না আমরা তো মরে যাব। মরে যাওয়াটা তো বড় জিনিস নয়, সবচাইতে বড় হচ্ছে যে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এই দেহটার এই দুঃখটা আগে অনুভব করতে পারে না। যখন রোগে আক্রান্ত হচ্ছে, শোকে আক্রান্ত হচ্ছে, নানান প্রকারের এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, দেহ এতই দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, কায়িক দুঃখ, মানসিক অশান্তি, টেনশন হয় নাকি না, তখন তাহাদের আর এই পৃথিবীতে ভালো লাগে না। তখন তাহারা মৃত্যু কামনা না করলেও তাহাদের মৃত্যু চিন্তাটা তার প্রান্তে এসে যায়। কিন্তু যারা মরণানুস্মৃতি ভাবনা করে, মুক্তির জন্য চিন্তা করে, নির্বাণের জন্য চিন্তা করে, ওনাদের এই দুঃখটা উৎপন্ন হয় না, দুঃখ চিন্তাটা আসে না। ওনারা তো দুঃখ সত্যকে উপলব্ধি করার জন্যই এত এত ত্যাগ, এত সংযমতা, এত কিছু। ওনারা যখন দুঃখটাকে দেখেন, তখন তাহাদের এটা আনন্দিত হয়। দুঃখ সত্য দেখতে না পারলে দুঃখের কারণ, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এটার কথা চিন্তা করবে না। অর্থাৎ দুঃখ সত্য উপলব্ধি করার জন্য আমাদেরকে নানান প্রকারের উপদেশগুলো দিয়েছেন। বুদ্ধের সময় দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু চামন, ওনারা বনে জঙ্গলে একাহারি অষ্ট পরিষ্কার এগুলো নিয়ে বনে জঙ্গলে বিচরণ করেছেন। কথা ঠিক আছে নাকি নেই? এগুলো ত্রিপিটকের বইয়ের পাতায় পাতায় এগুলো আছে না? আছে নাকি নাই? ওনারা খেয়ে কোথায় পরিনির্বাপিত হচ্ছে, কে কোথায় আছে, কে কিভাবে আছে, এগুলো তো আমরা কিছু কিছু ঘটনা, কিছু কিছু জীবনী আমরা ত্রিপিটকের মধ্যে পাই, হয় নাকি না? তাহলে বনে জঙ্গলে ওখানে ওনারা একাহারে গ্রহণ করে নির্জন অরণ্যে দিন রাত ওনারা ধ্যানে থাকে, কোনো কিছুর প্রতি আসক্তি পরায়ণ হয়ে থাকেন না, অনাসক্তভাবে বিহার করেন। এখানে হয়তো দেখলে এটা খুবই কষ্টপূর্ণ, দুঃখপূর্ণ মনে হবে, কিন্তু তাই নয়। দেহটাকে স্থির করতে পারলে, মনটাকে স্থির করতে পারলে, সুন্দরভাবে গঠন করতে পারলে, ওটাই একমাত্র মুক্তির কর্মপথ। যদি এই মুক্তির কর্মপথটা না হতো, তাহলে ওখানে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যেত, জঞ্জালের মধ্যে আবদ্ধ হয়ে যেত। আজকাল কজনেই এই বুদ্ধের পরমার্থিক এগুলোর কথা চিন্তা করেন? সবাই লৌকিক চিন্তাতে ব্যস্ত, পরমার্থিক চিন্তা করে না, লৌকিক চিন্তাতে ব্যস্ত। সেজন্য বান্তা একটু করে লিখেছে, সবাইকে আসলে সুখ চায়? এটা বলবে সবাই সুখ চায়, কিন্তু সুখ পাওয়ার কাজ আসলে কেউ করে না, দুঃখ পাওয়ার কাজটাই বেছে নিতে চায়। বুদ্ধ বলেন যে এই কর্ম করলেই এটা বেশি সুখ, নির্বাণের দিকে যাবে।
কিন্তু লৌকিক মানুষ বলে যে মানে এটা বুদ্ধের যে পরমাত্মিক চিন্তা চেতনা, এগুলো আমাদের সব মানুষের জ্ঞানের মধ্যে উৎপন্ন হয় না। সেজন্য এই বুদ্ধের এই পরমাত্মিক চিন্তাগুলো সাধারণ মানুষের মনের মধ্যে উৎপন্ন হয় না। তবে একটা বিষয়, নির্বাণ এবং মুক্তির প্রতি সাধারণ মানুষ, জনগণ বা রাষ্ট্র সমাজ এগুলো কতটুকু বিশ্বাস করে, এগুলোর প্রতি কতটুকু আন্তরিক, কতটুকু শ্রদ্ধা সম্পন্ন, কতটুকু মানুষ মূল্যায়ন করে, এটাও একটা মানে কারণ হতে পারে। কারণ যতই ভালো জিনিস থাকুক না কেন, এটার ব্যবহার, এটার মূল্যায়ন, এটার উপযোগিতা, এগুলো যদি মানে যথাযথভাবে না হয়, তখন ওই দামি জিনিসও আমাদের উপকার করতে পারে না, হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারে উপদেশ দিয়েছেন, কিন্তু বর্তমান মানুষের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটা এতই ভিন্নমুখী যে নির্বাণ মুক্তির কথাটা এটা মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন। যেখানে বুদ্ধ বলেছেন প্রতিরূপ দেশে অবস্থান করা, বাস করাও মঙ্গল। অর্থাৎ যেখানে ধর্মচর্চা করতে সহজ, মানুষেরা ধর্ম কথা মেনে নেয়, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মকে ধারণ করে, ওই জায়গায় যদি অবস্থান করে সেখানেও মানে মঙ্গল হয়। কারণ ওখানে নিজ ধর্ম না করলেও অন্তত পারস্পরিক এগুলো দেখতে দেখতেও নিজের মনের মধ্যে ধর্ম চেতনা উৎপন্ন হতে পারে। সেই জন্য ওখানে প্রতিরূপ স্থানে অবস্থান করলেও, বাস করলেও এটা বুদ্ধ মঙ্গলের কথাটা বলেছেন। আজকে বিষয়টা শুধু, বেশি কিছু বলবো না, এই যে সুখ দুঃখ, মানুষেরা সবাই সুখ চায়। আসলে আমরা সুখকে খুঁজতে খুঁজতে সারা জীবন চলে যায়, কিন্তু এই সুখ খুঁজতে খুঁজতে সুখও পায় না, সারা জীবন কষ্টের মধ্যে থাকে। মৃত্যুর পূর্বে নির্বাণও নিতে পারে না, পরমাত্মিকও নিতে পারে না, শিল সমাধি প্রজ্ঞার এগুলোও নিতে পারে না, যেগুলোর জন্য সারা জীবন এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছু যুদ্ধ সব ফেলে চলে যেত। ঠিক আছে, মানে প্রবল বন্যায় এসে যেমন গ্রাম ঘর বাড়ি গাছপালা এগুলো ভাসিয়ে নিয়ে যায়, মৃত্যু যখন আসে তখন এই পৃথিবীর যাহা কিছু আছে সব কিছু তাকে ভাসিয়ে নিয়ে যায়। তো আপনারা যতদিন পর্যন্ত বেঁচে থাকেন, কিসের জন্য বেঁচে থাকেন? এই টেনশনের জন্য, দুঃখের জন্য, কষ্টের জন্য, বেদনার জন্য, হতাশার জন্য, এগুলোর জন্য কি বেঁচে থাকেন? হ্যাঁ, তাহলে মানুষের বাঁচাটাই কি এই দুঃখ? এগুলো মাথা থেকে সম্পূর্ণ ফেলে দিতে হবে। হ্যাঁ, এগুলো মানে মাথা থেকে ফেলতে না পারলে মুক্তির পথে আসতে পারবেন। বান্তে কয়েকদিন আগেও বলেছেন, আমাদের মনে করেন শীতকাল আসলে কেতা কম্বল লাগে, হয় নাকি না? এখন মনে করেন বাইরে থাকলেও যে কেতা কম্বল লাগে, বেড়ার ঘর করলেও কেতা কম্বল লাগে। হ্যাঁ, সিমি ফাঁকা করলেও বেড়ার মানে এই কাঁথা কম্বল লাগে, হয়নি?
তারপরে যদি ওটা যদি বিল্ডিংও করে যেই সমান সমান হয় নাকি না, যেই শীত নিবারণের জন্য আমরা ঘর বাড়ি বানাই বা ওখানে থাকি, এগুলোর জন্য সারা জীবন দৌড়তে দৌড়তে জীবনটা শেষ। অথচ দেখা যায় বুদ্ধ আমাদেরকে বলেছেন গায়ে যে ত্রিশিবর আছে, এই ত্রিশিবর পর্যন্তই তোমার মানে কুটির বিহার এতটুকুতেই সীমাবদ্ধ। যেখানে যাবে সেখানে, যেখানে রাত সেখানে কাটাতে হবে অথবা ধ্যান করতে হবে, থাকতে হবে। তাহলে এই ঘরটা নিয়ে যেখানে সেখানে দেওয়া যায়, কিন্তু মানুষ যেটা গাড়ে, হ্যাঁ, এটাকে নিয়ে যেখানে সেখানে যেতে পারে না। এখানে তাকে ওগুলো চকি দিতে হয়, ওগুলো পাহারা দিতে হয়, ওগুলো যত্ন করতে হয়। এইগুলো সাজাতে সাজাতে জীবন শেষ। কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, বুদ্ধ সেই জন্য বলেছে যে এগুলো যদি করতে করতে যদি সারা জীবন চলে যায়, সে মুক্তির কাজ কি করবে? হ্যাঁ, কখন করবে? বুদ্ধ বলেছে যে তুমি আমার কাছে এসেছো কিসের জন্য? নির্বাণের জন্য, মুক্তির জন্য। তোমার আহার পিণ্ড চরণে যাহা পাবে এটাই তোমার সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, তোমার গাছতলে বাসতলে কোলা আকাশতলে অরণ্যে থাকবে, এটাই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা বলার অর্থটা কি? স্বাধীন। হ্যাঁ, যেখানে সেখানে শীল সমাধি প্রজ্ঞা নিজের মনটাকে স্থির করা যায়। বুদ্ধ বুদ্ধ কত বনে জঙ্গলে গুহায় পাহাড়ে পর্বতে বুদ্ধ ছিলেন, হয় নাকি না? এক এক সময় এক এক জায়গায় অবস্থান করতেন। কিন্তু আমাদের মানুষেরা তো ওইভাবে পারে না। ত্যাগ থাকলে ওনারা পারেন, ত্যাগ না থাকলে পারেন না। তো বুদ্ধ এই ত্যাগের কর্মপথে আসার জন্য আমাদেরকে নানান প্রকারে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা না থাকলে এতগুলো উপদেশ তখন ভালো লাগবে না। আজকে যদি সবাই বুঝতে পারত সংসার দুঃখ, জন্ম দুঃখ, এখান থেকে পরিত্রাণ পাবার জন্য ব্রহ্মচর্য জীবনই একমাত্র মুক্তির কর্মপথের সহজ পন্থা। হ্যাঁ, তাহলে সবাই এই সংসার জঞ্জাল এগুলো পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে চলে আসত। হ্যাঁ, আবার যদি ব্রহ্মচর্য জীবনে এসে যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে ওনারা ধ্যান সমাধি প্রজ্ঞার কর্মরত থাকবেন, নানান কিছুর মধ্যে ব্যতিব্যস্ত থাকবেন, অনাসক্তভাবে বিহার করবেন, ত্যাগময় জীবনকে ধারণ করবেন। কথাটা সত্য না মিথ্যা? আবার এটা মনে করবেন না নির্বাণ খুব সহজ। হ্যাঁ, নির্বাণ খুবই কঠিন। ত্যাগ করতে হলে ত্যাগের চেতনায় করতে হবে। এটা ভোগের চিন্তা রাখতে পারবে না, এটা কোনো কিছুর প্রতি আসক্তি রাখতে পারবে না। এই দেহ থেকে দুঃখ উৎপন্ন হয়, আবার সুখ উৎপন্ন হয়। মন থেকেও দুঃখ উৎপন্ন হয়, সুখ উৎপন্ন হয়। তো সবাই সুখ চাইলেও কিন্তু আমরা সবসময় সুখে থাকতে পারব না, কারণ দেহটাও অনিত্য। হ্যাঁ, এই খানিক পরে দুঃখ, খানিকক্ষণ সুখ, হ্যাঁ, একটার পর একটা আসবে। রোগ, শোক, ভয়, উপদ্রব, এগুলোকে অতিক্রম করাটাই হচ্ছে আমাদের কাজ। জন্ম জন্মান্তরের কে কতটুকু মানে পাপ করেছে, পুণ্য করেছে, ধর্ম করেছে, অধর্ম করেছে, এগুলো কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এই দেহ মন দিয়েই এটা আস্তে আস্তে ধরা পড়বে। হ্যাঁ, কার ব্লাডে কোন গ্রুপ আছে, কোন জীবাণু আছে, কোন ভাইরাস আছে,
এমনি রক্ত দেখলে কি দেখা যাবে? ওই ব্লাড টেস্ট করলে ওখান থেকে দেখা যায়, হয় নাকি না? ঠিক তদ্রূপ এই জন্মান্তরের কার কার কি মানে এই সংস্কারগুলো আছে, এগুলো এই দেহ আর মনটাকে দিয়ে ধরা পড়ে। মন অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, একটার পর একটা জন্মান্তরের সংস্কার রাশি উৎপন্ন হয়। আর এই দেহটা এই কর্ম দিয়ে ওখানে গঠিত হয়। তো ভান্তে সেজন্য বলেছে, আপনারা সবাই জানেন স্বর্গে গেলে ওখানে নাকি শুধু সুখ আর সুখ। সবাই বিশ্বাস করেন না? হ্যাঁ, স্বর্গে যাওয়ার জন্য চাই না? স্বর্গে গেলে শুধু সুখ আর সুখ, আর নরকে গেলে দুঃখ আর দুঃখ। অর্থাৎ কেহ যদি মৃত্যুর পরে স্বর্গে উৎপন্ন হয়, তারা সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। আর নরকে পতিত হলে, দুর্গতি ভূমিতে গেলে দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। তো সুখ সহগত কায় বিজ্ঞান অর্থাৎ ওখানে দেহের এত জ্বালা, যন্ত্রণা, বেদনা, দুঃখ এত বেশি অনুভব করে না। আর দুঃখ সহগত কায় বিজ্ঞানের যেখানে আছে, সেখানে মানে যতই এটাকে যত্ন করুক না কেন, ওই দেহটা শুধু দুঃখ আর দুঃখ, বেদনা এটা অনুভব করে। যদি বলে যে ওই পুরন গাড়ি, ভাঙা গাড়ি, এগুলোর অবস্থা চালাতে গেলে যে অবস্থা হয়, আর নতুন গাড়ি হলে এগুলোতে চললে কিভাবে একটা আনন্দ লাগে, হয় নাকি না? ঠিক তদ্রূপ ওখানে স্বর্গে সুখ সহগত কায় বিজ্ঞান লাভ করে, আর নরকে দুঃখ সহগত কায় বিজ্ঞান লাভ করে। এখন আমরা মানব লোকের মধ্যে জন্মান্তরের সংস্কারগুলো দ্বারা এইভাবে একটার পর একটা উৎপন্ন হয়। তা আমাদের মানুষের মধ্যে মানুষের সুখের জন্য, রোগ থেকে নিরাময়ের জন্য, মানুষেরা আরামে আয়েসে থাকার জন্য, সুখে রাখার জন্য নানান প্রকারের মানে ব্যবস্থাপনা করতেছে, সৃষ্টি করতেছে, আবিষ্কার করতেছে। এখন আমরা যদি এই লৌকিক এগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ি, এগুলোর বাইরে আমরা কেউ যেতে পারবো। আর যদি এগুলো থেকে আমরা অতিক্রম করে চলি, এড়িয়ে চলি, এগুলো আমাদের জীবনের যখন মানে একেবারে মাধ্যম যদি না হয়, অতীব প্রয়োজনীয় যদি না হয়, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা সুখে থাকতে পারব, হয় নাকি না? সৃষ্টি করতেছে, এটা খারাপ নয়। হ্যাঁ, অতীত থেকে বর্তমানে আমাদের দিন দিন সব কিছুর মেধা, চিন্তা, চেতনা সব কিছু মানে সৃষ্টি হচ্ছে, এটা ভালো, এটা কিন্তু খারাপ নয়। কিন্তু আমাদের ধর্ম চিন্তা, হ্যাঁ, আপনারা প্রত্যেকেই পোশাক পরেছেন, পোশাক তো পরলে তো খারাপ নয়, ওগুলো ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, হয় নাকি না? তাহলে ওটা কারো কোনো ওখানে খারাপ করে না, অসুখ হয় না। ঠিক তদ্রূপ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, বুদ্ধির সময়ও তো জীবক চিকিৎসক ছিল, হ্যাঁ, তাহলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেছে। তো বর্তমান আধুনিক প্রযুক্তিতে নানান প্রকারের চিকিৎসা সেবা এগুলো আছে, কিন্তু আমাদের বর্তমান যেইভাবে মানুষ অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, তো এতগুলো সেবা, এগুলো যদি আমরা নিতে যাই, আর ধ্যান করতে পারবো না, বন জঙ্গলে থাকতে পারবো না। প্রত্যেক দিন হসপিটাল, ক্লিনিকে আর ডাক্তারের পিছনে দৌড়তে দৌড়তে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বন জঙ্গলে থাকা যাবে? পাহাড়ে পর্বতে থাকা যাবে? একাহারি হয়ে থাকতে পারবে? হ্যাঁ, এখন তো ডাক্তাররা সবসময় বলে শুধু খানিক পর পর এক একটা কিছু খাওয়ার জন্য, পেট খালি না রাখার জন্য, হয় নাকি না?
তখন বুদ্ধ তো আমাদেরকে বলেছে দিনে মাত্র এক বেলা গ্রহণ করতে পারবে। এখন বুঝা যাচ্ছে, তাও পেলে খেতে পারবে, না পেলে নেই, তার প্রতিও মানে চিন্তা রাখতে পারবে না। এখন এই চিন্তার সাথে এই ত্যাগের চিন্তার কোনো মিল আছে? হ্যাঁ, মিল আছে? তুই যখন আধুনিক চিন্তাতে যখন নিজের মনটা ওইদিকে দাবিতে হয়ে যাবে, এই দেহটাকে লালন পালন করতে করতে জীবন শেষ, আর নির্বাণ মুক্তির কথা চিন্তা করতে পারবে না। হ্যাঁ, যেমন এটা কি, নির্বাণটা কি, খুব সহজভাবে আপনাদেরকে বলি। আপনারা মনে করেন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, চলাফেরা করতেছেন, বা কোনো জায়গায় মানে একেবারে নীরবে আছেন। আপনার দেহ এবং মনটাকে অস্থির করতে পারবে না, বিক্ষিপ্ত করতে পারবে না। হ্যাঁ, এখন মনে করেন খানিক করে আমাদের দেখতে ইচ্ছে হচ্ছে, শুনতে ইচ্ছে হচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ, এটা করতে ইচ্ছে হচ্ছে, এটা করতে ইচ্ছে হচ্ছে, নাকি না? তুই একটার পর একটা কিন্তু মন অস্থির। যখন সে ধ্যান এবং ত্যাগে নিমগ্ন থাকবে, ওনার দেখার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা নেই, খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, উনি আর কোনো কিছু প্রত্যাশা করেন না। ওনার চিন্তাটা থাকে এই দেহটাকে সুন্দরভাবে রক্ষা করে, হ্যাঁ, যত্ন সহকারে রক্ষা করে, কায়ের দ্বারা কোনো পাপ, অন্যায়, অপরাধ এগুলো না করে, বাক্যের দ্বারা মিথ্যা, বিতা, কটু, বেদ, মানে কায়কে সে সংযত রেখে, বাক্যকে সংযত রেখে, কায়ের দ্বারা সকল প্রকার পাপ না করে, বাক্যের দ্বারা কোনো প্রকারের অকুশল বাক্য ভাষণ না করে, নিষ্পাপ হয়ে প্রতিক্ষণ মনকে পাহারা দেন, দেহটাকে পাহারা দেন। কাজটা হচ্ছে নিজের। এখন বুঝা যাচ্ছে? হ্যাঁ, এখন তো আপনার খানিক পরে এইদিকে যত খাবেন এদিকে ছাড়তে হবে, ঠিক আছে? যত বেশি খাবেন তত ওখানে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে ওখানে কি স্থিরভাবে থাকতে পারবেন? খানিক কম মাথা ব্যথা, খানিক কম গা ব্যথা, খানিক কম পা ব্যথা, এটা একটার পর একটা উৎপন্ন, অর্থাৎ আপনাকে স্থির থাকতে দিচ্ছে না। এখন নির্বাণটা মানে কি? তার দেখার ইচ্ছে নেই, খাওয়ার ইচ্ছে নেই, শোনার ইচ্ছে নেই, কোনো কিছুর প্রতি তার আর আসক্তি থাকবে না। মানুষেরা হিংস্র হয়, মানুষেরা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে,